নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। ভালো খাবার এবং প্রচুর ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক সময়ে শোয়া, সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে খাবার খাওয়া, পর্যাপ্ত জল খাওয়া, সবকিছুই যদি আমরা করি টাইম মতন, তাহলে কি হয় না, আমরা কিন্তু সুস্থ থাকি, নিরোগ থাকে। কিন্তু আমরা কিন্তু এই যে জিনিসটা, অর্থাৎ এই যে নিয়মানুবর্তিতা, এটা কিন্তু আমরা সব সময় সবাই করে উঠতে পারি না। এবং যারা করে উঠতে পারি না তারা কি করি না, তারা রোগ ভোগকে নিজেরাই আমন্ত্রণ জানিয়ে ফেলি। তাতে কি হয়, শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধে এবং যদি আমরা নিজেরাই নিজেদের চিকিৎসক হয়ে উঠি তাহলে সেই রোগটা তো সারে না এবং জটিল থেকে জটিলতর আকার ধারণ করে। পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে মোড়ে প্রচুর ওষুধের দোকান রয়েছে। নিজেরাই ডাক্তারি করে সেখান থেকে নিজেদের পছন্দ মতন ওষুধ কিনে খেয়ে ফেলি। তাতে হয়তো আমাদের একটা সাময়িক রিলিফ হয়, সাময়িক একটা আমরা উপশম পাই ব্যথা জ্বালা যন্ত্রণা থেকে, কিন্তু সেটা কিন্তু রোগটা আরো গেড়ে বসে, সেটা কিন্তু নিরাময় হয় না। আর এই যে নিরাময় অর্থাৎ একদম সমূলে উৎপাটন, যেটাকে বলা হয় কিনা রুট ট্রিটমেন্ট, এই রুট ট্রিটমেন্ট করে কে না আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর। কাজেই নিজেরা ডাক্তারি না ফলিয়ে চলে আসুন ডাক্তারের কাছে। এবং যেটা সবসময় এই অনুষ্ঠানের মূল কথা, যে ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির ওপর, যেটা বারবার আপনাদের মনে গেঁথে দেওয়ার জন্যই কিন্তু ডাক্তারবাবুরা তাদের শত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় আপনাদের জন্য দেন, যাতে আপনারা সচেতন হন, যাতে আপনারা সুস্থ থাকতে পারেন, যাতে আপনারা যে কটা দিন বাঁচবেন অন্তত একটা নিরোগ জীবনে, রোগহীন একটা সুস্থ জীবনের অধিকারী হন। সেই চেষ্টাটার জন্যই কিন্তু ডাক্তার বাবুদের এখানে আসা, আপনাদের সঙ্গে সরাসরি একটা কনভারসেশন তারা করেন, যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে আয়ুর্বেদ কতখানি গুরুত্বপূর্ণ চিকিৎসা শাস্ত্র। আয়ুর্বেদ প্রথম কথা এবং আয়ুর্বেদই শেষ কথা, যেটা সবসময় আমরা বলে থাকি। প্রতিটি পর্বে ডাক্তারবাবুরা নানান ধরনের রোগ নিয়ে আলোচনা করেন, কারণ আপনারাই রিকোয়েস্ট করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ডাক্তারবাবু আজকে এই রোগ নিয়ে যদি বলেন, ডাক্তারবাবু আজকে দিনে ওই রোগ নিয়ে যদি বলেন। তেমনি আপনাদের রিকোয়েস্টে আজকে যে রোগ সম্পর্কে আলাপ আলোচনা করা হবে সেটি হচ্ছে কিনা নার্ভের রোগ, পার্কিনসন্স, যেটাকে বলে কম্পনবাত। এবং কম্পনবাতটা কি, কেন হয় এবং ডাক্তারবাবুর কাছে গেলে কিভাবে আমরা এই রোগ থেকে পুরোপুরি পরিত্রাণ পাবো, সেই সম্পর্কে আজকে আমরা বিশদে ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবো। এবং আপনারা যারা মনে করছেন ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলবেন, একটু মনের জোর বাড়াবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ আমাদের যে লাইভ ফোন নাম্বার 0332571255 এবং 033400811437, এই দুটি ফোন নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন সরাসরি ডাক্তারবাবুর কাছে। এবং প্রতিবারের মতন আসুন আমাদের এই চমৎকার আয়ুর্বেদ শাস্ত্রের অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ ডাক্তারবাবু, আজকে আলোচনা করা হবে কম্পনবাত নিয়ে। এই নিয়ে এর আগে একটা এপিসোড আলোচনা করা হয়েছিল। যারা দর্শক শ্রোতা বন্ধু যারা দেখেননি বা যারা দেখেওছেন, তারা রিকোয়েস্ট করেছেন যে আজকে যাতে এই সাবজেক্টটা নিয়ে আপনি আর একটু বিশদে ব্যাখ্যা করে দেন যে কম্পনবাত বা পার্কিনসন্স এটা ঠিক কি। দেখুন, অনেকটা পর্বের মধ্যে আমরা আপনাকে বুঝাই যে বাত অনেক প্রকারে হয়। মানুষে এটাই হয়ে গেল যে বাত মানে একটাই বাত আছে, ওঠেই ব্যথা যন্ত্রণা ওঠেই। বাত অনেক প্রকারে হয়, সেটাই একটা বাত আসছে, সেটা বলা হয় কম্পনবাত। যদি আপনি ইংলিশ নাম বলবেন তাহলে এটা বলা হয় পার্কিনসন। পার্কিনসন একটা এরকমই রোগ, যখনই আপনি দেখবেন গ্লাসটা ধরছেন, গ্লাসটা হাতটা আপনার হাত কাঁপতে স্টার্ট হয়ে গেছে, আপনি কিছু লিখছেন আপনার হাত কাঁপছে, যখনই আপনার সাথে কোনো ঝগড়া হচ্ছে বা কোনো কিছু এরকম হচ্ছে আপনি একটা নার্ভাস হয়ে যাচ্ছেন। তো নার্ভাস হয়ে যাবার পর কি হচ্ছে, আপনার শরীরে কম্পন চালু হয়ে যাচ্ছে। তো আপনার যখনই দেখুন এই কিছু কিছু না রোদে উপরেই কিন্তু রোদে ডেফিনেশন দেওয়া আছে। তা যখনই দেখবেন নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনার শরীরটা কম্পনি দিচ্ছে, মানে আপনার কি হচ্ছে, তাহলে নার্ভাস সিস্টেম এটা আপনার কাজ করছে না ঠিক মতন, মানে এটা আপনার একটা নার্ভ ডিজিজ রোগ।
তো বাতের মধ্যেও আপনার নার্ভ ডিজিজ রোগ আছে, এটা বলা হয় পার্কিনসন। এবার এই রোগটা হবার কারণটা কি আছে? কেন কি দেখো, পার্কিনসন হলেই যে আপনার ব্যথা যন্ত্রণা হবে এটা কোনো নিয়ম নেই। আমরা বাত মানে বুঝে যাচ্ছি যে ব্যথা আছে, না, অনেক বাত এইরকম আছে সেখানে ব্যথা হয় না। তো পার্কিনসন হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা বলা হয় মেডুলা, ঠিক এই ব্যাক সাইড হেডের মধ্যে থাকে। এটা একটা হাড় আছে, হাড়টা পুরো শিবলিঙ্গের মতন, আর এখান থেকে টোটাল নার্ভ, আমাদের শরীরের মধ্যে যতটা নার্ভ আছে ওখান থেকেই কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে। মানে আজকে আমি যে হাত নাড়াচ্ছি, আজকে আমি কথা বলছি, আমার নার্ভটা ঠিক মতন কাজ করছে। এই জায়গায় যদি আমার কোনো আঘাত পেয়ে যায় তাহলে কিন্তু আমি কোমাতে চলে যাব। মানে আমার বডি সেন্স কিছু কাজ করবে না, আমার চোখ ঠিক মতন কাজ করবে না, আমার গলা কাজ করবে না, আমার হাত কাজ করবে না, আমার পায়ে কাজ করবে না। আমি সবকিছু শুনছি কিন্তু তার কোনো রেসপন্স দিতে পারবো না। তো এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা কি হচ্ছে, এর মধ্যে প্রচুর রকম নার্ভ আছে। এবার এক একটা নার্ভ গুলো চিপসে স্টার্ট হয়ে যায়। ধরো আমার হাতে, যদি হাতের নার্ভ গুলো হয়ে গেছে তাহলে আমার হাত কাঁপতে, এটা স্টার্টিং সিমটমস। হাত যদি আপনার কাঁপছে, বডি যদি কাঁপছে, আপনি ভাবছেন এটাই রোগে লাস্ট স্টেজ, না, এটা তো ফার্স্ট স্টেজ। এরপরে স্টেজটা ধীরে ধীরে বৃদ্ধি করে। এই যে বললাম না, লাস্ট স্টেজ হচ্ছে কোমা। তো আপনার যখন এই ধরনের কোনো রোগ হয়েছে আর আপনি কি বলছেন, ওখানে কোনো ওষুধ খাচ্ছেন, দেখছেন যে না ওষুধ খেয়ে আমার একটু কাঁপুনিটা কন্ট্রোল আছে, কিন্তু কন্ট্রোল করলে হবে না। কেন কি দেখুন, যারা এই রোগ নিয়ে মানে কন্টিনিউয়াসলি আপনারা এই রোগ নিয়ে ভুগছেন, তারপরে আপনি দেখছেন যে 2 বছর আগে আপনার সমস্যাটা ছিল, আজকে ওই সাময়িক ট্রিটমেন্ট করার পর, মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট করার পর আফটার 2 ইয়ার্স রেসপন্স কি হয়েছে জানেন? যতটা আপনার আগে ছিল আজকে ওর থেকে 4 ডবল বেশি হয়ে গেছে। কেন কি আপনি ওষুধ দিয়ে শুধু সাপ্রেস করার চেষ্টা করেছেন, আপনি কোনোদিনই ভাবছেন না যে এটা কি করে আমি পুরোপুরি নিরাময় পাবো। কেন ওখানে আপনাকে কোনো নিয়ে আপনাকে বলছেও না, কেন এটা এইরকমই একটা জায়গা যেখানে আপনার কোনো অপারেশন করতেও ডাক্তারবাবু ভয় লাগবে। কেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অনেকগুলো নার্ভ আছে। যেরকম একটা ধরো মেন মিটার বক্স আছে না, মেন মিটার বক্সে কেউ হাত দিতে চায় না। ছোট মোটো সুইচ খারাপ হয়েছে ওটা আপনার ঠিক করে দেবে, কিন্তু মেন মিটার বক্সে কেউ হাত দিতে চায় না। সেই রকমই এটা আছে, এটা হচ্ছে মেন মিটার বক্স। এখানে চল জলদি কেউ হাত দিতে চায় না। কেন, একটা ভালো বলতে হলে আরো হয়তো 4টে রোগ আপনার শরীরে চলে আসবে। ডাক্তার বাবু, আমরা আলোচনায় আবার আসবো, তার আগে দেখুন একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, কেটে গেল, কেটে গেছে। হ্যাঁ, আপনার আলোচনাটা চলে যায়। তো যখন আমরা এই আলোচনাটা বলছিলাম, তো এর মধ্যে কি হচ্ছে, আপনি ভাবছেন যে এটা আমি কোনো সার্জারি দিকে চলে যেতে পারি, কিন্তু এটা সার্জারি কোনো কাজ দেবে না। কেন কি, নার্ভ একটা এরকমই জিনিস আছে, যত ব্লাড সার্কুলেশন আপনার ভালো হবে, যত ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়াটা আপনার শরীরের মধ্যে কম থাকবে, ততটাই নার্ভ আপনার শরীরে ঠিক মতন কাজ করবে। তো এইভাবে আপনি যদি ট্রিটমেন্টটা, যদি ধরুন ট্রিটমেন্ট করতে হলে আপনাকে আগে ডায়াগনোসিস প্রপার রোগটা করতে হবে, এবং রোগ কিভাবে আসছে এটা কিন্তু আপনাকে জানা অধিকার আছে, আপনাকে জানা দরকার আছে, তবেই কিন্তু আপনি এই জায়গা থেকে কিন্তু নিরাময় হতে পারে। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে, বলুন। নমস্কার, আমি সৌমিক সরকার বলছিলাম। কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? কামারপুকুর থেকে বলছিলাম, নিজের সম্পর্কে জানবেন। আচ্ছা, বয়স কত? বয়স 28। কি সমস্যা? সমস্যা ডাক্তার যে বিষয় নিয়ে বলছেন, মানে আমার কিছু ভারী জিনিস ধরলে কিছুক্ষণ যাওয়ার পরে 8 ঘন্টা বা 1 ঘন্টা হয়তো কিছু ভারী জিনিসটা বইলাম, তখনই হাতটা একটু ঝিনঝিন অনুভূতি হয় বা কাঁপে একটু। বয়স কত আপনার? 28 বছর বয়স আছে। আর আপনার একটু ভয় হচ্ছে যে আমার কি কোনো কম্পন বাত আসছে কিনা। দেখো, কম্পন বাত পার্কিনসন একটা এরকমই রোগ, এটা ভারী জিনিস তুললে বা এরকম না, এটা সব সময় হবে। কিন্তু আপনার যেটা প্রবলেম আছে, এটা হাতগুলো যে ঝিনঝিন হচ্ছে, এটা ডিউ টু সার্ভাইকাল স্পন্ডালাইটিস হচ্ছে। আপনার দেখবেন ঘাড়ে কোনো ব্যথা আছে আপনার? হ্যাঁ, তো দেখুন আপনার একটা মানে সুখবর আছে যে আপনার পার্কিনসন নেই। কেন, পার্কিনসন ট্রিটমেন্টও একটু লেন্দি হয়। তো আপনার পার্কিনসন নেই, কিন্তু আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়েছে, আর ওখান থেকে আপনি ফ্রোজেন শোল্ডারের দিকে যাচ্ছেন। তো আপনি একদম লেট করবেন না, একটা ঘাড়ে এক্সরে করে নিন।
যে কোনো আপনার আশেপাশে ল্যাব আছে, ওখানে আপনি ঘাড়ে এক্সরে করে নিন, সঙ্গে বলবেন রিপোর্টটা দিতে। তো রিপোর্টের মধ্যে আপনি দেখবেন আপনার C4 থেকে C7 এই 4টে হাড়ের মধ্যে যে কোনো একটা হাড় আপনার বসে গেছে, তার জন্য আপনার ফ্রোজেন শোল্ডার গুলো আসছে। তারপরে আপনি যেখানে বাড়ি হচ্ছে সেখানে কাছাকাছি কোনটা চেম্বার হয় সেটা হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে আপনি চলে আসুন, আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। প্রতিবারের মতন জানিয়ে রাখি, বিভিন্ন জায়গায় আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের চেম্বার রয়েছে, ভবিষ্যতে আরো অনেক জায়গায় হবে সেই আশা রাখি। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুষীর চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে। ডাক্তারবাবুদের কখন পাওয়া যাবে সেই সম্পর্কে বিশদে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। এবং যেহেতু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর ইজ ইকুয়াল টু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যেটা সব সময় বলা হয়, ডাক্তারবাবুরা বলেন। যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে, কেননা একটা সঠিক সময়ের পর সেই রোগটি থেকে আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরতে হবে এবং এই যে অ্যাসিউরেন্স, এই যে গ্যারান্টি, এটা কিন্তু একমাত্র আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরই দিয়ে থাকে। যে কথাটা সবসময় বলি, বিভিন্ন আয়ুর্বেদিক ক্লিনিক হয়েছে বিভিন্ন জায়গায়, ওই যেরকম যেটা বললাম যে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে প্রচুর ওষুধের দোকান, তেমন এখনই একটা কিন্তু ট্রেন্ড চলছে, বিভিন্ন আয়ুর্বেদিক সেন্টার হয়ে গেছে বিভিন্ন জায়গায়। কিন্তু সেখান থেকে আপনারা কি করে বুঝবেন যে কোথায় গেলে আমাদের রোগটা থেকে আমরা মুক্তি পাবো, কোথায় গেলে আমরা সুস্থ হয়ে উঠবো? সেটার জন্য কিন্তু আপনারা দিকভ্রষ্ট হবেন না। সেই দায়িত্বটা কিন্তু একমাত্র তুলে নিয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর রুট ট্রিটমেন্টের মাধ্যমে, এবং একমাত্র আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয় এবং ডাক্তারবাবুরা 100% গ্যারেন্টি দেন। কারা গ্যারেন্টি দিতে পারেন? যাদের এই শাস্ত্রটা সম্বন্ধে, এই যে সাবজেক্টটা সম্বন্ধে 100% জ্ঞান রয়েছে, 100% জ্ঞান রয়েছে, এবং তারাই কিন্তু এই গ্যারেন্টিটা দিতে পারেন যে হ্যাঁ আপনি ঠিক হয়ে যাবেন এই সার্টেন পিরিয়ডের পরে। এটা একমাত্র আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরই করে থাকে। এবার চলে আসি, আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, আমি গোপাল পাড়া বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি সুভাষবিহার থেকে। আচ্ছা, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। বয়স কত? আমার বয়স 51 বছর বয়স। 58? 51। বেশ, বলুন কি সমস্যা? আমার 2 বছর হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছে। আচ্ছা, ব্রেন স্ট্রোক হওয়ার পর প্রথম মানে ঘরের ভেতর হাঁটতে পারছি, কিন্তু আমার পা কোনো কাজই করছে না। আর আমি কি এই আয়ুর্বেদিক চিকিৎসায় গেলে মোটামুটি নর্মাল হতে পারবো? নর্মাল কি হবো? বেশ, আপনি শুনতে থাকুন। আপনাদের যে আছে, আপনাদের পঞ্চকর্মা থেরাপি, এটা কতদিন নিতে হবে? আর যদি নর্মাল হতে পারি এই আয়ুর্বেদিক চিকিৎসা আমি যেতে চাইছি, তাই আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি। আপনি শুনতে থাকুন। দেখুন, পঞ্চকর্মা থেরাপি যা আপনার লাগবেই বা লাগবে না সেটা কিন্তু আপনি যখন চেম্বারে আসবেন আপনার অ্যাজ পার রিপোর্ট ধরে আমরা বলতে পারবো যে আপনার পঞ্চকর্মা লাগবে। এবার লাগলে কতদিন লাগবে সেটা আমরা বলবো। প্রথম জিনিস আপনার চলে আসি, আপনার হয়েছিল ব্রেন স্ট্রোক। এবার ব্রেন স্ট্রোক কেন হয় এটা কিন্তু আগে জানতে হবে। হয়ে গেল সেটা হয়ে গেল, আপনি তো আর তাকে এখন আটকাতে পারবেন না। যখন হলো কেন এটা আগে জানতে হবে। আপনার কি হয়, যখনই প্রেশারটা দুম করে একটা জায়গা উঠে যায় আর দিয়ে ব্লাডটা ক্লট হয়ে যায়, তো যেই জায়গাটা ক্লট হবে সেই জায়গার নার্ভগুলো কাজ করা বন্ধ হবে, সেখান থেকে কিন্তু ব্রেন স্ট্রোক গুলো চলে আসে। এইবার কি হয়েছে, আপনার ওখানে ওষুধ খেয়েছেন, আপনি এখন বাড়ি চলে এসেছেন, কিন্তু ক্লটটা যদি আপনি এমআরআই করে দেখেন এখনো ওখানে রয়ে গেছে। এর জন্য কি হচ্ছে, এক একটা নার্ভ গুলো আপনার ইফেক্ট গুলো আসবে। আপনি যা ভাবছেন আমার শুধু হাতে, না, আপনার হাতে না, আপনার পায়েও ওই রকম প্রেশারটা, মানে আপনার যেরকম জোর ছিল সেরকম জোর নেই আপনার। আপনার অন্য হাতেও যদি যেরকম জোর ছিল সেরকম নেই। কেন, ধীরে ধীরে এটা টোটালি নার্ভের উপরে সমস্যাগুলো চলে আসে, যেটা বলা হয় মোটর নিউরন ডিজিজ। তো এই রোগের থেকে যদি আপনার পুরোপুরি ভালো হতে চায়, সত্যি আয়ুর্বেদের মধ্যে এটা ট্রিটমেন্ট রয়েছে। এটা না যে শুধু আমরা ওষুধ দেব, আপনি একটু দেখলেন ভালো হয়ে গেল তারপরে আবার যেতে সেই
রিপোর্ট বেসড আমরা ট্রিটমেন্ট করি। আপনি যখনই আমার কাছে আসবেন আপনার ওল্ড রিপোর্টে হিসাবে আমরা ট্রিটমেন্ট দেব স্টার্ট। তারপরে যখনই আপনার 2-3 মান্থ হয়ে যাবে আবার সেম রিপোর্ট আপনাকে আমরা করাবো। সেখানে আপনি দেখবেন যেই ক্লটগুলো মাথার মধ্যে জমেছিল সেই ক্লটগুলো এখন আর নেই। যে গ্যাংগ্রিয়া আপনার এমআরআই মধ্যে দেখা যাচ্ছে সেই গ্যাংগ্রিয়া আজকে কিন্তু রিপোর্টে কিন্তু দেখতে পাচ্ছেন না। তবেই আপনি বুঝে যাবেন যে আমার এইবার রোগটা যেন সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। একদম নিরাশ হবার কিছু নেই। আমার এখানে কেউ নিরাশ হয়ে আসে না, মানে নিরাশ হয়ে আপনি আসুন, আপনার আশাতে আমরা গ্যারেন্টি আছে আপনাকে দিয়ে দেব। আর প্রথম ভিজিটে আপনি যখন প্রথম ভিজিট করবেন মাত্র আমরা 14 দিনের ট্রিটমেন্ট দিই। 14 দিনের মধ্যেই আপনি কিন্তু তার একটা রেজাল্ট পেয়ে যাবেন যে কিরকম আপনি এসেছিলেন আর কিরকম আজকে আছেন আপনি। একদম আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আর আপনাদের সবাইকে আমি জানাতে চাইছি অনেক ডাক্তার এরকম হয় যে পুজোতে পাওয়া যাবে না, এই কালী পুজো নেই, এই কিন্তু আমরা সবসময় পেশেন্টের উপরে। তো আপনি যে কোনো দিনই, আপনার নবমী দিন হোক, আপনার দশমী দিন হোক, আপনার কালী পুজো দিন হোক, এভরি ডে আমরা 365 দিন কিন্তু ডিউটি করি। আপনাদের জন্য আমরা আছি এবং আপনাদের দেখাশোনার জন্য আমরা সবসময় অ্যাভেলেবেল। আমার হেল্পলাইন নাম্বার মানে আমার যেটা নিজের নাম্বার, যেই পুরনো পেশেন্ট আছে রাত 2টোর সময় যদি ফোন করে আমাকে সবসময় কিন্তু ওরা পেয়ে যায়। তো আপনাদের জন্য আমরা সবসময় দাঁড়িয়ে আছি। আপনি আসুন, একবার এসে আপনি কিন্তু হতাশে যাতে কোনো কিছু মানে 1% আপনি রাখতে পারবেন না। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যে কথাটা বলি যে আয়ুর্বেদ হলো সর্বপ্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং আগেকার দিনে ডাক্তারবাবুরা যেই রকম ভাবে অত্যন্ত নমনীয়তার সঙ্গে মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে রোগীদের পাশে সবসময় বন্ধুর মতন থাকতেন, যেটাই আধুনিক যুগে মডার্ন লাইফস্টাইলে যে সমস্ত ডাক্তারবাবু একটু আগে বললেন সত্যি এটা কিন্তু হয়, পুজোতে ডাক্তারদের পাওয়া যায় না, অমুক অকেশনে পাওয়া যাবে না, সেটা কিন্তু আয়ুর্বেশী করে না। আপনারা নিজেই শুনলেন যে রাত্রি 2টোর সময়ও যদি আপনি ডাক্তারবাবুকে ফোন করেন আপনার শারীরিক সমস্যা নিয়ে, তিনি কিন্তু তখনও আপনাদের জন্য অ্যাভেইলেবল। সব সময় তিনি কিন্তু বন্ধুর মতন আপনাদের পাশে রয়েছেন। কেন না আপনারা যাতে ভালো থাকেন। ডাক্তারের অর্থ তো মানুষের সেবা করা, তাই তো? কিন্তু আমাদের তো এটা একটা মানে ইয়ে নেওয়া হয় যে না আপনি যে আপনারা সবসময় পেশেন্টের জন্য দাঁড়িয়ে থাকুন। একদমই। কিন্তু আজকে অনেক পেশেন্ট আছে মানে আমার চেম্বারে এসেও বলে যে স্যার আপনার সাথে যত ফ্রি হয়ে আমি কথা বলছি অন্য ডাক্তারের কাছে কথা বললে আমার ভয় লাগে। কেন? কিন্তু ভয় কেন? আপনি ভিজিট দিয়েছেন, আপনি অবশ্যই আমাকে 10টা প্রশ্ন রাখতে পারেন যে আমার এই রোগগুলো হলো কেন, আবার এইভাবে আমরা কিভাবে মুক্তিটা যেন পাবো। তো এইভাবে আপনাকে কিন্তু ওটা মানে আপনাদের অধিকার আছে যে আপনি ডক্টরের সাথে প্রশ্ন রাখতে পারেন। একদমই তাই। ডাক্তারবাবু আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন কে রয়েছেন টেলিফোন? আচ্ছা, কোথা থেকে বলছেন? নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? 30। কি সমস্যা? পেটের খুব প্রবলেম, আর এই চুল এখন দেখছি খুব চুল উঠছে। আচ্ছা, পেটের সমস্যা, চুল উঠছে। বেশ, শুনতে থাকুন। খুব দুর্বল লাগে, মায়ের কাছে দুর্বল লাগে, আমার মায়ের কখনো কখনো বোঝা যায় না, মানে হয়তো ঠিক আছে শরীর, ঠিক একদিন পরে আবার হয়তো দুর্বল। দেখুন, যাদের পেটে সমস্যা হয় বা যাদের পেট পরিষ্কার হয় না, এটা যারা শুনছে সবই ভিউয়ার্সটাকে আমি জানাতে চাইছি। আপনি ভাবছেন যে আমার পেট খারাপ হলে শুধুমাত্র লিভার খারাপ হবে বা অন্য অন্য কিছু খিদা হবে না, এইসব গ্যাস অম্বল হবে না। যাদের পেট সমস্যা থাকবে তাদের কিন্তু শরীরের মধ্যে ভিটামিন মিনারেলের অভাব থাকবে। কেন? পেট পরিষ্কার না হলে কি হবে? আপনার খিদা ইচ্ছা হবে না, যেই তো খিদা ইচ্ছা হবে না আপনার শরীর দুর্বল হবে। যখনই শরীর দুর্বল হবে আপনার চুল উঠা, আপনার স্কিন কালার ডাল হয়ে যাবে। আপনার যদি দেখবেন আগে যেভাবে আপনার স্কিন কালার ছিল ধীরে ধীরে রং চেপে যাচ্ছে। তো এই ধরনের না মানে হারমোনের মানে আপনি যদি দেখছেন আমার চুল উঠে যাচ্ছে আমি তেল শ্যাম্পু ব্যবহার করব, বা আমার রং একটু ফর্সা দরকার আছে আমি একটু ফেয়ারনেস ক্রিম লাগাবো, কোনো কাজই দেবে না। কেন কি? মেন ফাংশন তো হচ্ছে পেট। তো যদি আপনি পেট ভালো রাখবেন অটোমেটিক দেখবেন সবকিছুই ভালো হয়ে যাবে। তো এই জন্য আমরা বারবার বললি না, দেখো রুট ট্রিটমেন্ট করো। সিমটমস হাজারের হতেই পারে, আপনার চুল পড়ছে, আপনার চোখেও জ্বালা করছে, আপনার গলাও ব্যথা করছে, এইসব হচ্ছে সিমটমস।
কিন্তু মূল যেটা ট্রিটমেন্ট হচ্ছে ওটা হচ্ছে পেট পরিষ্কার রাখতে হবে, আপনাকে গ্যাস, লিভার এই ধরনের সমস্যাগুলোকে আপনাকে ঠিক করতে হবে। তো যেহেতু আপনার বারাসাতে বাড়ি, আমার প্রতি সোমবারে হেলাবলতলা চেম্বার রয়েছে। কতদিন ওষুধ খেতে হবে ডাক্তার? আপনি প্রথম আসবেন, আপনার টোটালি হিস্ট্রি জানতে হবে। আমরা ম্যাক্সিমাম যেটা ওষুধ দিই সেটা 14 দিনে, ঠিক আছে? তো 14 দিনে যে ওষুধটা দেব তার যেই ফলটা আসবে তারপরে আপনাকে আমরা একটা টাইম বাউন্ড বলে দেব। আমার কাছে যদি আপনি প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি দেখছেন, এখানে আপনি কি শুনলেন যে আমরা সবসময় রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড, মানে একটা টাইম নির্দিষ্ট করে আপনাদের ট্রিটমেন্ট দেব এবং রিপোর্টেও দেখাবো। আপনার যা প্রবলেম আছে সেটা আমরা এলএফটি করাবো, আপনার স্টুল পরীক্ষা করাবো, সেখানে আপনি দেখবেন যে আপনার এই সমস্যা রয়েছে। আর তারপরে যখন আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো আবার সেই রিপোর্ট করে আপনাকে দেখানো হবে যে দেখুন আপনার আগে স্টুলের সাথে মিউকাস ছিল, স্টুলের সাথে স্টাইল ছিল, কিন্তু আজকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো নেই। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিই, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশী চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও রয়েছে বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি এত তাড়াতাড়ি বলে যাচ্ছি, এত তো মাথায় থাকবে না, কবে পাবো, কোথায় পাবো, কোনো সমস্যা নেই। জাস্ট ওই যে হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার দুটো আপনারা নোট ডাউন করে নিন, ওখানে ফোন করবেন। কোন ডাক্তারবাবুকে কবে, কোথায়, কটা থেকে কটা পাওয়া যাচ্ছে আপনারা ডিটেইলসে জেনে যাবেন। শুধুমাত্র হেল্পলাইন নাম্বার দুটো আপনারা একটু নোট করে নিন, 9903595252, 9903795252। এবং যেহেতু এই ডাক্তারবাবু বারবার বলেন রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, তাই আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউর আজ কিন্তু শীর্ষস্থানে চলে গেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারেন, তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন 9831368397। হ্যাঁ, ডাক্তারবাবু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কম্পনবাত, পার্কিনসন্স এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আচ্ছা, এই যে কম্পনবাত বা এই যে নার্ভের তো এটা রোগ, তা সেটা থেকে কি কখনো মেন্টাল ডিসঅর্ডার হয়ে যেতে পারে এটা যদি ট্রিটমেন্ট করা না হয়? একদম, আমি কি বললাম না, যখনই দেখবেন আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে একটা নার্ভ আপনার চেপে দিয়ে আপনার পার্কিনসন হতে পারে, তো আমি কি বললাম না, এটা তো স্টার্টিং স্টেজ। অনেকজন ভাবে এটা আমার লাস্ট স্টেজ, লাস্ট না, এটা তো স্টার্টিং স্টেজ। তারপরে আমাদের যত নার্ভ আছে ধীরে ধীরে সবই বুঝতে স্টার্ট হবে। কেন কি আমাদের তো ব্লাডের মধ্যে যে ব্যাকটেরিয়াটা, দূষিত ব্যাকটেরিয়াটা তো চলে এসছে, একটা নার্ভের উপরে এসছে, এইবার ধীরে ধীরে অন্য অন্য নলিগুলো কিন্তু নষ্ট হবে। তো যখনই অন্য অন্য নলিগুলো নষ্ট হবে, যখন ব্রেনের উপরে নলিগুলো নষ্ট হবে, তাহলে কিন্তু ব্রেনে ভিতরে সমস্যা আসতে পারে। দেখবেন পার্কিনসন পেশেন্টে ব্রেন হ্যামারেজ হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়। তো এইসব কেন হয়? তো মেন হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং সিমটমস। পার্কিনসন হচ্ছে স্টার্টিং ডিজিজ। তো পার্কিনসনটাকে যদি আপনি স্টার্টিংয়েও যদি কন্ট্রোল করে নিতে পারেন তবে কিন্তু পুরোপুরি ভালো আছে। নাহলে আমি প্রথমেই কি বললাম, এটা লাস্ট স্টেজ হচ্ছে কোমা। তো কোমাতে কি হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আপনি যদি মুন্না ভাই এমবিবিএস বই দেখেছেন, সেখানে একটা পেশেন্ট ছিল, সেখানে কি ছিল, ও পেশেন্ট কোনো রেসপন্স করে না। তো ঠিক এটাই হচ্ছে লাস্ট স্টেজ। তো লাস্ট স্টেজে না যাওয়াই আগে যদি আপনারা ট্রিটমেন্টের মধ্যে আসুন, দেখুন আপনার ব্লাডের মধ্যে যে ক্লটগুলো রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে যদি রিমুভ হতে স্টার্ট হবে, তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশন করবে। আর যত ব্লাড সার্কুলেশন করবে তত আপনার শরীরের মধ্যে এনার্জি গেইন করবে, ততটা আপনি জলদি আপনি হাতগুলো আপনি নাড়াতে পারবেন। যেরকম ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা কোনোদিনই পার্কিনসন হবে না। কেন? ওদের শরীরে এনার্জি অনেক বেশি থাকে, হুটহাট এখানে ওখানে যেখানে চলে যায়। কেন কি, ওর ব্লাড ওই সময় তরল থাকে। কিন্তু আমাদের যেরকমই বয়স বাড়ে, ব্লাডের মধ্যে দূষিত জিনিস আসতে স্টার্ট হয়। এইবার আমরা কিন্তু কি করি, ম্যাক্সিমাম আপনারা মডার্ন সায়েন্স ট্রিটমেন্টে যান, ওখানে আপনাকে কি দেওয়া হয়, রক্ত পাতলা হবার ওষুধ দেওয়া হয়। সেটা দিয়ে আপনার সাময়িক একটা কাজ হলো, কিন্তু ওটা কন্টিনিউয়াসলি করতে করতে ব্লাড আরো বেশি মোটা হয়ে যায়।
অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে এত সুন্দরভাবে জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য। প্রতিবারের মতন ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে কিন্তু আজকে আর একদমই সময় নেই, জানি না আপনারা ভাবছেন যে এর মধ্যে শেষ হয়ে গেল আলোচনা। চিন্তার কোনো কারণ নেই, আবার তো পরের পর্বে আসবোই আমরা ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে। কোনো ছাড়াছাড়ি নেই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাক্তারবাবুদের, কারণ এই টাইমটুকু সত্যি একটা গোল্ডেন টাইম। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।